হাই বন্ধুরা, গুড মর্নিং। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হচ্ছে আমাদের জবা ফুল গাছ। আর এই যে আমি অনেক জবা ফুল উঠিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের লাল জবা ফুল গাছ। তো ওইটা তো আমি চন্দন জবা তো গোপাল সোনাকে দিব, আর লাল জবা বিভিন্ন ঠাকুরকে দিয়ে দিব। আর লক্ষ্মীর তো লাল জবা প্রিয়। তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বৃন্দারানী। তো আমাদের বৃন্দারানীটাকে আমি বহুত ভালোবাসি, বহুত মানে বহুত। তাই আমি সবাইকে বলছি, তোমরা কখনো তুলসী মন্ত্র পড়ে তুলসী পাতা ছিঁড়বে না। তোমরা গাছটাকে লাড়াবে, লাড়ালে তুলসী পাতাগুলো তো নিচে পড়ে যাবে, সেটা দিয়েই তোমরা পূজা দিবে। কৃষ্ণ খুশি হবে আর বৃন্দারানীও খুশি থাকবে। তার জন্য সবাইকে বলছি। কেন অনেকে দেখি কি তুলসী মন্ত্র বলে তুলসী পাতা ছিঁড়ে, কিন্তু মন্ত্র বললেই যে তুলসী পাতা ছিঁড়া যায় তা কোনো ব্যাপার না। তুলসী সবসময় ওর একটা প্রাণ আছে, সবাই তো জানোই, তোমরা সবাই কৃষ্ণ ভক্ত, সবাই এটা জানবেই। তার জন্যই সবাইকে বলছি, তুলসী পাতা কখনো ছিঁড়বে না। তুলসী পাতা লাড়ায় নিবে, তুলসী পাতা পড়বে, তারপরেই তোমরা ওই তুলসীটাই কৃষ্ণকে দিবে। আর যাকে কৃষ্ণ পুজোতে তো, শিব পুজোতে তুলসী পাতা লাগে না, তোমরা জানোই। তারপরে লক্ষ্মী পূজা তো তুলসী পাতা লাগে না, অনেক পুজোতে লাগে না, কিন্তু কৃষ্ণই ভীষণ ভালোবাসে তুলসী। কৃষ্ণ তো নিবেদনে হচ্ছে না তুলসী পাতা না দিলে, তাই তুলসী পাতা দিবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।